এটা হলো হান্ডি বিফ। এটা আমাদের 52 রকম সিক্রেট মশলা দিয়ে আমরা এটা প্রিপেয়ার করি। এমনও দিন গেছে যে 10 টাকা ছিল মানি ব্যাগে, সে 10 টাকা নিয়ে আমি 7 দিন ঘুরছি যে আজকে খাবো না কালকে খাই। সেক্ষেত্রে কি আর কি আস্তে আস্তে কষ্ট করার পরে আজকে আমি আপনাদের সামনে একটা বিশাল বড় একটা রেস্টুরেন্টের মালিক। এক সময় যখন চেষ্টা করছি চাকরি পাই নাই, 25-30 হাজার টাকা স্যালারি অফার করছে। এখন আমি ইনশাল্লাহ 1.5 লাখ টাকা স্যালারি দিই আমার স্টাফদেরকে। পার ডে গরু খাসি মিলে যদি হিসাব করি আমাদের মোটামুটি 130 কেজি বা 40 কেজি মতো চাই। এটার খাবারটা নাকি খুব সুস্বাদু, এই জন্য আমরা আসছি সেই বনানীর থেকে এটা খাইতে। একেবারে বাসা বাড়ির মতো মুখে লেগে রাখার মতো। আমারও তো একটা ইচ্ছা থাকতে পারে ওনাদের মতন ভাইদের মতন একটা রেস্টুরেন্ট দেওয়ার, এমন আমার একটা ইচ্ছা আছে। 10 টাকা দিয়ে জার্নি শুরু করে রেস্টুরেন্টের মালিক এমন কিছু না, দুঃখের সময় 10 টাকা নিয়ে চলছি সেটা বলছি। আর এখনও মনে করেন সেই কথাটা মাথায় রেখেই টাকার নিটটা আমার ভিতরে আছে দেখি আমি চেষ্টা করতেছি, কষ্ট করতেছি, সেখান থেকে জার্নি শুরু করে আজকে আমি আপনাদের সামনে একটা বিশাল বড় একটা রেস্টুরেন্টের মালিক। হয়তো অত বড় হয় না, ইনশাল্লাহ আরও বড় হবে। আমার থেকে আমার স্টাফ যারা আছে তাদেরকে সহ্য করে কাজ জিজ্ঞেস করতে বলেন আপনার মালিক কখন আপনার সাথে খারাপ ব্যবহার করছে কিনা, বা কখন আপনার দুঃখে বা আপনার কষ্টে আপনার মালিক কখন আপনার পাশে আপনার বঞ্চিত ছিল, বা আপনাকে কোনো মালিকের চায়া বা মালিকের কাছে কিছু চা পান নাই কিনা, সেটা যদি আপনার চাইলে আমি ওপেন ফিল্ড আপনি যে কোনো কাজে আমার স্টাফকে জিজ্ঞেস করতে পারেন। সব মিলে 25 জন স্টাফ আছে আমার, তো তাদেরকে নিয়ে আমি এখন আপ্যায়ন দাঁড় করাইছি। আপ্যায়নের শুরুতে আমার এইখানে আল্লাহর রহমতে 25 জনের একটা কর্মসংস্থান চলতেছে। ইনশাল্লাহ যদি এটা আরও বড় ব্রাঞ্চ হয়, আরও যদি কোনো কিছু করতে পারি, সেক্ষেত্রে ইনশাল্লাহ আরও বড় কিছু হবে। মান্থলি স্যালারি ওর স্যালারি 27 থেকে 30 হাজার টাকা। এক সময় যখন চেষ্টা করছি চাকরি পাই নাই, 25-30 হাজার টাকা স্যালারি অফার করছে। এখন আমি ইনশাল্লাহ 1.5 লাখ টাকা স্যালারি দিই আমার স্টাফদেরকে। গ্র্যাজুয়েশন করার পরে অ্যাকচুয়ালি মনে করেন যে অনেক ঘুরছি, ঘোরার পরে মনে করেন দেখেন আমি চাকরি পাই নাই। এখন ওইটা নিয়ে হতাশ হওয়া লাভ নাই, হতাশ হই নাই, মানে নিজের ভিতরে একটু শক্ত ছিল, মনের ভিতরে একটু শক্ত ছিল, মনটাকে একটু সাহস রাখছি, সাহস রেখে দেন মনে করে আগাইছি। ভালো বন্ধু বান্ধব দরকার আছে, ভাইবাদার দরকার আছে, ভালো কিছু নিয়ে লাইফে আগান, ভালো কিছু পাবেন। এমনও দিন গেছে যে 10 টাকা ছিল মানি ব্যাগে, 10 টাকা থাকার পরে সে 10 টাকা নিয়ে আমি 7 দিন ঘুরছি যে আজকে খাবো না কালকে খাই, কালকে খাবো না পরশু খাই। এইভাবে করে আসলে চেষ্টা করছি যে কিছু করার জন্য। সেখান থেকে একটু কষ্ট পাইছি, নিজেকে শক্ত রাখছি, দেন আপনার চেষ্টা করছি যে না কিছু করতে হবে। তো ওইখান থেকে একটা কষ্ট যে মনে করেন টাকার খুব ক্রাইসিসটা তখন বুঝতে পারছি। ফ্যামিলির কিছু ক্রাইসিস ছিল, সব কিছু মিলে ক্রাইসিসনেসটা আর কি মিলে দেন আমি মনে করেন যে একটা নিট বুঝছি, দেন সেখান থেকে আর কি আস্তে আস্তে কষ্ট করার পরে এটা আর কি একটা সফল হয়েছি আপনাদের দোয়া আর কি, আল্লাহর রহমতে। এখন পজিশন আমরা 3 জন মিলে ব্যবসাটা রান করতেছি। 3 জনই আমরা ফিজিক্যালি হয়তো থাকি, হয়তো ম্যাক্সিমাম টাইম 2 জন থাকা হয় বা 3 জন থাকা হয়, যখন যার সময় হয় সে থাকে। আর পজিশনটা আমার এখানে আপনাদের ভিজিবল যে কেমন পজিশন আছে। এটা একটা ব্যস্ত জায়গা, ব্যস্ত পরিবেশে অনেক কষ্ট করে, অনেক চিন্তা ভাবনা করে, প্ল্যানিং করে ইউনিক কিছু আইটেম নিয়ে আমরা এখানে রান করছি, যার জন্য কাস্টমার হিউজ সাড়া পাইছি। আমার এখানে সন্ধ্যার পরে বা দুপুরে দেখলেই বুঝতে পারবেন যে কাস্টমার কীরকম থাকে। এই ক্ষেত্রে এটা একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত মনে করেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশন একটু চেষ্টা করছি। এখন হয়তো সবার জন্য হচ্ছে না, নতুন যেহেতু অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, এই জন্য সরি। আর কাস্টমারের বিষয় দিয়ে আর আমার পজিশনের বিষয় দিয়ে আমি খুব স্যাটিসফাইড। কত টাকা সেল হয় সেটা আমি আপনাকে এক্স্যাক্ট বলবো না। আমি আমার মাংসের কোয়ান্টিটি বললে আপনারা গেস করে নিন। আমার রেগুলার মনে করেন গতকালকে আমার প্রায় 2.5 মণ মাংস গেছে। আর আজকে আমাদের যেহেতু রবিবার, আজকে আমাদের টার্গেট 2 মণ বা 2.5 মণ এরকমই টার্গেট রাখছি। রেগুলার আমাদের বেসিক্যালি 2 মণ মাংস চলে যায় শুধু হান্ডিতে। এরপরে লাল ভুনাতে মনে করেন আমাদের এখানে 20 থেকে 30 কেজি যায়। এরপরে খাসি যায় রেগুলার 20 থেকে 25 কেজি। পার ডে গরু খাসি মিলে যদি হিসাব করি আমাদের মোটামুটি 130 কেজি বা 40 কেজি মতো যায়। টাকার পরিমাণ বলবো না, আপনারা গেস করে নিতে হবে। মাংসের কেজি জি মান্থলি যা আসে আলহামদুলিল্লাহ ইন্সপিরেশন, আমি এটা নিয়ে স্যাটিসফাইড। নট অনলি আমি, আমার ফুল ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব যারা আমার থেকে প্রথম থেকে ছিল এখন পর্যন্ত আছে, তারা দেখছে আমি কোন পজিশন থেকে এখন কোন পজিশনে আসি। এটা আমি টাকার এমন কখনোই বলবো না, কারণ এটা আল্লাহ আমাকে দিছে, আমি সেটা পজিটিভলি নিছি। আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও কামাবেন। এর পিছনে সবচেয়ে বড় অবদান আমি নিজে, আমি কারো বলবো না যে এটা ওইটা এই করছে। সবচেয়ে বড় অবদান আমি নিজে, জাস্ট বিকজ অফ কারণ কি আমি নিজে শক্ত ছিলাম। এমনও গেছে ভাই কটূক্তি কথা শুনছি, ফ্রেন্ডস আগে কিছু সময় দামও পাই নাই, বাট কিছু জিনিসে দেখা গেছে যে চেষ্টা করছি যে যারা দাম দেয় না তাদের সাথে চলি নাই, যারা দাম দিয়েছে তাদের সাথে চলছি। যারা আমার দুঃখে ছিল তারা এখনও আছে, যারা আমার সুখে ছিল তারাও এখন আছে। এখন দেখা যায় কি আমি ডিফেন্ড করবো যে কাদের সাথে আমি চলবো, বা কারা আমার সাথে চলার জন্য আর কি অ্যাকচুয়ালি ভ্যালু রাখে, বা আমি তাদের জন্য কি করতেছি বা তারা আমার জন্য কি করতেছে। এটাই হলো মেইন কথা। যারা কটূক্তি করছে তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি এখন কোথায় আছেন আর আমি এখন কোথায় আছি সেটা দেখেন। যখন কথা বলছেন ক্রিটিসাইজ করছেন, যখন ছোট করে কথা বলছেন, আল্লাহর রহমতে আপনার থেকে আমি খুব ভালো আছি।